বাপ মাকে দেখে আমার কোনো লাভ নাই, আমার ছেলে সন্তান দেখে লাভ নাই, দুনিয়ার ত্রিভুবন সৌন্দর্য দেখে আমার আর কোনো লাভ নাই। সৌন্দর্যের ফ্যাক্টরি দিয়াম, সৌন্দর্যের ভান্ডার দিয়াম, রূপের ভান্ডার দিয়া তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে বানাইছো। ওই চেহারা যেহেতু তুমি নিয়ে গেছো, আমাদের থেকে আড়াল করে দিয়েছো আল্লাহ, আমি আর যে চেহারা দিয়া ত্রিভুবনের সৌন্দর্য, বাপ মার সৌন্দর্য, পৃথিবীর আর সৌন্দর্য দেখতে চাই না আল্লাহ। তোমার বন্ধুর উসিলায়, তোমার বন্ধুর খাতিরে আমার চোখের আলো কিনে নাও। আমি আর এই চোখকে নাপাক করতে চাই না, যে চোখ নবীকে দর্শন কইরা সফল হয়েছে, পবিত্র হয়েছে, এই চোখ আর দুনিয়াতে কিছু দিয়া দেখতে চাই না। আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ রাসূলের উসিলায় দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। চোখের আল্লাহ নিয়ে নেন মুহূর্তের। বিসমিল্লাহির রহমানির রহিম যখন আল্লাহ তাআলা নাযিল করেন, পৃথিবীর সমস্ত মানুষ বা পৃথিবীর সবকিছু ভূমিকম্প হইতেছিল, কাঁপতেছিল। এত শক্তিশালী জিনিস বিসমিল্লাহ, এটা কার উপর আল্লাহ তাআলা বহন করেন? কাবিল ইহতারাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, বিপদ আপদ দূর করে, সমস্ত কাজ থেকে ফারিক করে, আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজে পড়বার জন্য তাড়াতাড়ি আসবার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ আপনাকে আমাকে সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমাতে আলম, নবী ওয়াল আরব ওয়াল আজম, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। নবীজির উম্মত হতে পারা পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ, এর চাইতে আর দামি উম্মত হতে পারে না। নবীর উম্মত হতে পেরে আমরা পৃথিবীর সমস্ত নিয়ামতের ভেতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি। নবীর এক উম্মত হতে পেরে আমরা আখিরাত এবং দুনিয়াতে সাফল্যমণ্ডিত হয়েছি এবং শ্রেষ্ঠ কিতাবের আমরা ধারক বাহক হতে পেরেছি, কোরআনুল কারীমের। কারণ যেই নবী যত দামি, তার উপরে তত দামি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর নবীর সরদার বানিয়েছিলেন, ইমাম বানিয়েছিলেন। সমস্ত নবীর একটা আকাঙ্ক্ষা ছিল যে আয় আল্লাহ, আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানান, আয় আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত হবার তৌফিক দান করেন। কিন্তু সমস্ত পয়গম্বরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। সমস্ত পয়গম্বরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন, একজন পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করছেন। এবং কিন্তু দোয়া না কবুল করলে কি হবে? কিন্তু আল্লাহ তাআলা এই শেষ পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা নবীজির সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে সাক্ষাৎ করাইছেন? যে আমি তোমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতে পারলাম না, কিন্তু তার সাথে তোমাদের সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিচ্ছি। তখন আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিলেন, যেটা আমরা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলেন, বান্দা সমস্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আগ্রহী, দোয়া করো। তবে সকলকে আমি কবুল করলাম না। একজন নবীকে আল্লাহ তাআলা কবুল করলেন, আখির জামানার নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আর বাকি নবীদের জন্য বলে দিল, তোমরা যেহেতু আমার শেষ নবীর তামান্না আকাঙ্ক্ষা দিলে মূর্তি, আমি শেষ নবীর সাক্ষাতের জন্য ব্যবস্থা করে দিব। এই ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই রাত্রি বেলা মক্কা থেকে সরাসরি বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহর বরাবর আসমান, ওটার বরাবর হইল বাইতুল মামুর, ওটার বরাবর হল আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলা
তাকে সরাসরি না নিয়া নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিলেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে হাজির করলেন, সমস্ত নবীদের ইমাম বানাইলেন, সবার সাথে সাক্ষাৎ করাইলেন। বলেন সুবহানাল্লাহ। কেন করাইলেন? এটা হলো যে আমি তোমাদেরকে নবীর উম্মত হওয়ার সুযোগ করে না দিতে পারলো, ওই নবীর সাথে তোমাদের দিদার একদিন করাই দিব। তো সেটা নবীজিকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিতেছিলেন, তখন ওই নবীর সাথে সমস্ত নবীদেরকে উপস্থিত করে আমার নবীর সাথে তাদের সাথে সাক্ষাৎ করাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটা ভাগ্যবান যে যেই নবীর উম্মত হতে না পেরে সমস্ত নবীরা দোয়া করে ব্যর্থ, আর আমরা দোয়া না করে সেই নবীর উম্মত হতে পেরেছি। এটা আল্লাহ পাকের অনেক বড় ইহসান আর করম আর ফজল, দয়া। কথা বলেন ঠিক কিনা? এই নবীর শান অনেক। আমাদের সামনে একদিন দুই দিন পরে আমাদের আসতেছে রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস আসতেছে। নবীজির জন্ম হয়েছিল আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে। এটার ইতিহাস আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ, জানবো। তো এই নবীর উসিলায়, শুধু এই নবীটা কেমন, নবীর উসিলায়ও আব্বাজান আদম সফিউল্লাহর দোয়াটাও কবুল হয়েছে। যেমন আব্বাজান আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, তখন আব্বাজান 350 বছর পর্যন্ত শুধু চোখের পানি ফালায় ফালায় আল্লাহ তাআলার কাছে কাঁদছিলেন। শুধু আব্বাজান না, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন না। খুতুবাতে আইয়ুবীর ভিতরে লেখে আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী বয়ান, ওখানে নকল করেন যে যখন 360 বছর হয়ে গেল কাঁদতে কাঁদতে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল যে আমি তো একটা চৌখাটে, আল্লাহর চৌখাটে তো আমি একটা নাম দেখেছিলাম, আল্লাহর পাশে যে নামটা, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই নামের একটু দোয়া করি না, দেখিনি কি হয়। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছরের মাথায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার সাথে যেই নামটা তুমি লিখে রেখেছো, আল্লাহ ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করো এবং আমার সাথে আমার বিবির সাথে দেখা করে দাও, আমাকে এখান থেকে পরিত্রাণ দাও। তো এই দোয়া আল্লাহ তাআলা এই নবীর উসিলায় যখন চাইলেন, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফাতের ময়দানে জাবালে রহমাতের ওই উপদেশে, ওই উপত্যকায় আল্লাহ তাআলা আম্মাজান এবং আদম আলাইহিস সালামের সাথে জিদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা নবীর উসিলায় যদি এই অবস্থা হতে পারে, তাহলে সেই নবীর উম্মত হতে পারে আপনি কি অবস্থা, কি রকম দাম আপনি পাইছেন। শুধু দেখেন না নবীর উসিলায় দোয়াটাও কেমনে কবুল হয়। আল্লাহর নবীর একজন আশিক ছিলেন। তো আল্লাহর নবীর একজন মনে পড়ে গেল, আজকে এই ওয়াকিয়াটা জীবনে করতে পারি নাই। তো নবীর একজন আশিক ছিল, আসি মদিনায় নবীর সাথে সাক্ষাৎ করব। উনি ছিল তাওরাতের বড় আলেম। মেরে মুহতারাম ভাইও, মদিনায় আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল, নবীজি এখন দুনিয়াতে নাই। একজন আশিক আছেন মদিনায় নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। তার কাছে খবর যায় নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে গেছেন। তার কাছে এটা জানা নাই, কিন্তু তিনি সফর করে মদিনায় আসেন। মদিনায় আসার পরে নবীজির পরিচয় জিজ্ঞাসা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আল্লাহর আশিক, ওরে নবীর আশিক, তাহলে শোনো, তুমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসছো, কিন্তু নবী তো এখন দুনিয়াতে বেঁচে নেই। দুনিয়ার নবীজিকে তো দুনিয়াতে আমরা যারা ইন্তেকাল হয়ে গেছে, তাকে রওজা শরীফের ভিতরে, কবরের ভিতরে আমরা দাফন কার্য সেরে ফেলেছি। এবার ওই আল্লাহর আশিক ডাক দিয়া বলে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমি বহুত কষ্ট করে 15 দিন সফর করে নবীর সাথে মদিনায় সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। যেই নবীকে দেখার জন্য কোনোদিন চোখে দেখি না, তাকে দেখার জন্য আসছিলাম। তার সম্মান গুণের কথা শুনেছিলাম, কিন্তু আজকে তার সাথে সাক্ষাৎ করে আসার পরে দেখতে পারলাম না। মনে বড় ব্যথা। কয়ে আল্লাহর যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে ব্যথা রাখো না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমাদের ইন্তেকালের আগে বলে গেছেন, কেউ যদি আমাকে না পাইয়া আমার কবর জিয়ারত করে, আমার রওজা মুবারক জিয়ারত করে, তাহলে তার জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার জন্য নবীর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি আফসোস করে কেন? নবীরে পাও নাই, কিন্তু কবর তো আছে, জিয়ারত করো।
তাহলে তো ওয়াজাবাত শাফাআতি, তাহলে তো নবীর শাফাআত তুমি পেয়ে যাবে হাসর ময়দানে। এবার আশিক বলে, ওরে ভাই, ওরে আলী, এটা তো বাকি, এটা তো আমি হাসরের ময়দানে যাব, সেইখানে পাবো, কিন্তু নগদ তো আমি আমার নবীরে দেখলাম না, নবীর নাম শোনার পরে আসলাম, নবীর চোখে দেখলাম না। আমি তাওরাতের বড় আলেম, তাওরাতের ভেতরে পড়েছেন নবীজির শরীর মোবারক এমন ঘাম ছিল, যেই ঘাম মিসকম্বরের চেয়ে সুগ্রাম ছিল। আমি তাওরাতে পড়েছি নবী যেই রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তায় সুকুমার সুন্দর ঘ্রাণে মোহিত হয়ে যাইত। আমি তাওরাতের ভেতরে পড়েছি নবীজি কোন মানুষের শরীরের সাথে যদি হাত রাখতো, ওই হাতের থেকে মানুষের শরীর থেকে ঘ্রাণ বের হইতো। আমি তাওরাতের ভেতরে পড়েছি নবীজি এক সাহাবীর মাথার উপর শিশু বাচ্চার উপরে হাত রেখেছিল, শিশু বাচ্চা বড় হয়েছে, তার ঔরজাত সন্তান হয়েছে, তার মাথায় থেকে ঘ্রাণ হয়েছিল। এইভাবে সপ্তম পুরুষ পর্যন্ত নবীর হাতের বদলতে তার মাথায় থেকে ঘ্রাণ বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি এমন পড়েছি নবীজি কোন এলাকা দিয়ে গেলে, কোন রাস্তা দিয়ে গেলেন, কারো বলা লাগতো না এই রাস্তা দিয়ে নবী গেছে, নবীর রাস্তায়, নবী রাস্তা দিয়ে গেলে তার ঘ্রাণে মোহিত হয়ে যাইত। ওরে আলী, আমি বহুত 15 দিন সফর করে আসছি, তোমার কাছে একটা আবদার করে নগদ কিছু নিতে চাই। আমার ওই নবীজির কোন জামা মোবারক তোমাদের কাছে আসেনি, যদি জামা মোবারক থাকে তাহলে একটু দাও, তার ঘ্রাণ আমি নিতে চাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর পয়রা ফাতেমার কামরায় গেছেন। ফাতেমা রাজিয়া বলে, ওরে ফাতেমা, নবীর এক আশিক, আব্বা জানের এক আশিক 15 দিন সফর করে মদিনা আসে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। কয়েকদিন আগে তোমার আব্বা ইন্তেকাল করেছে। এই রে ফাতেমা, তার ভেতরে যে ইশকের আগুন জ্বলতে দেখলাম, আসেনি কোন জামা, যদি জামা থাকে দাও, ওই জামার ভেতর থেকে ঘ্রাণ, খুশবুর ঘ্রাণ নিতে চাই। সুবহানাল্লাহ। হযরত আলীর এই কথা শুনলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সবর করেন, ঘরের ভিতরে আব্বার একটা জামা আছে, জুব্বা আছে, ওই জামাটা আল্লাহ রসুলের জামাটা আলীর হাতে দিয়ে বললেন, যান তাড়াতাড়ি আশিকের আগুন নিবান। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর পায়রা এসে ওই জামাটাকে ওই আল্লাহর রসুলের আশিকের হাতে দিয়েছে, বলে এটা আল্লাহ রসুলের জুব্বা মোবারক। এই হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর রসুলের আশিক হাতে জামাটা পাইয়া নাকের ভেতরে ঘ্রাণ সঙ্গে আর চুমো দেয়, আর চুমো দেওয়ার সঙ্গে সঙ্গে, ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর শরীরে যে মিশক আম্বর ঘ্রাণ যেভাবে তাওরাতে পড়েছিল, ওই জামার ভেতর থেকে ওইভাবে খুশবু তিনি পাইতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। জামার ভেতর থেকে যখন খুশবু পাইছে, ওই আল্লাহর আশিক এবার আরো পাগল হয়ে গেছে। আল্লাহর আশিক এবার আরো পাগল হয়ে আল্লাহর কয়, এবার আল্লাহ, ইশকের আগুন যতটুকু ছিল তা তো সহ্য করার মতো না। এবার যখন নবীজির জামাত থেকে ঘ্রাণ আমি পাইছি, আপনার নবীর শরীরের ঘাম মুবারকের ঘ্রাণ যখন আমি পাইছি, এখন তো আমার ইশকের আগুন জ্বলা উঠছে। জালুঙ্গা জালাওঙ্গা একসার জাহা কো, জালুঙ্গা জালাওঙ্গা एक सर जहा को, जमी को जमा को, मकी को मका को, इश्क अव्वल दर्द ले माप, शू के पैदा मी शवाद, इश्क अव्वल दर्द ले माप, शू के पैदा मी शवाद, ताना सोजद शम के परवाना शैदा मी शवाद, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। এবার আল্লাহর আশিকের অন্তরের ভিতরে আরো ধাউ ধাউ করে আগুন ধরছে। আগুন ধরার পরিবার পশ্চিমমুখী হইয়া আল্লাহ রাসূলের জামা মোবারককে সামনে রেখে এবার আল্লাহর হাত উঠাইছে। আল্লাহ, যেই নবীর মহব্বতে 15 দিন সফর করে মদিনায় আসি, আজকে নবীর না পায়া নবীর জামা মোবারকের ঘ্রাণ যেহেতু তুমি আমাকে নেওয়ার তৌফিক দিয়েছো, আল্লাহ ওই নবীর না দেখা আর আমি ছাড়বো না। তোমার বন্ধুর দিদার আমাকে এখন দিতেই হবে। আল্লাহ, জীবদ্দশায় যদি তুমি আমার দিদার না দাও, আমার রূহটাকে তুমি নিয়া বরজখের জগতে তোমার বন্ধুর সাথে আমার দিদার দিতে হবে। এই দোয়া যখন করছি, আল্লাহ তোমার নবীর উসিলায় তোমার বন্ধুকে দেখতে চাই। জীবদ্দশায় না হইলো আমার রূহটাকে এখন নিয়া তোমার
বন্ধুর সাথে আমার রূহুর সাথে মোলাকাত করায়া দাও। রব্বুল আরশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবীর উসিলায় দোয়া করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আজরাইল তার জানটা কবজ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। জান কবজ হয়ে গেছে, ধাপাস করে জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাকিকত সে ওহে কামিল शिकस्ता दिल जैसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता हकीकत से वो है कामिल शिकस्ता दिल जैसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। ওই হাকিকতান আল্লাহর আশিক অনেক পাওয়া যায় কিন্তু হাকিকতান পাওয়া যায় না। সবাই দাবি করে আমি বড় সুন্নি ওয়ালা, আমি বড় পাগড়ি ওয়ালা, আমি বড় নামাজি, আমি বড় দিনদার, আমি বড় সুফি, কিন্তু হাকিকতান মুহাব্বতে ইশকের আগুন নিয়া জালালি আগুন নিয়া অন্তরের ভিতরে ব্যথা নিয়া কেউ আশিক পাওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপরে দেখি এই মানুষটা কিছুক্ষণ আগে ইন্তেকাল করলো, ইন্তেকাল পরে আমি দাঁড়ায় রইলাম, কি অবস্থাটা হইল, মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এরপরে তাকে দেখি লাশটা আবার দাঁড়াইয়া এবার তিনি রওনা হওয়া আরম্ভ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। কি করা দিছে? রওনা হাঁটা দিছে, লাশ উঠে এবার হাঁটা দিছে। আলী ডাক দিয়া বলে কি রে ভাই, আল্লাহ রাসূলের সাথে কি দিদার হয়ে গেল নি? মাকামে আশিকি দিগার মাকামে বন্দেগি দেগার, তোমার কি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল কিনা? এবার বলে হা 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 হা, আল্লাহ রাসূলের সাথে জিয়ারাত নসিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের জীবদ্দশায় যদি কেউ খাঁটি আশিক হতে পারে তাহলে তার মুহূর্তের ভিতরে আল্লাহ এমন ভাবে তার উসিলায় দোয়া করে, আব্বা জানের দোয়া যেমনি ভাবে কবুল করে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফাতের ময়দানে দিদার করে দিয়েছে। এই লোকটা আল্লাহ রাসূলের উসিলায় দোয়া চাইয়া জীবদ্দশায় আল্লাহ রূহ নিয়া বরজখের জগতে তারে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে, আবার রূহ তার শরীরের ভিতরে ট্রান্সফার করে দিয়ে আবার তাকে জিন্দা বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের আব্দে রাব্বি নামক এক সাহাবী ছিল, বাগানে কাজ করতেছিল। যখন নবীজির ইন্তেকালের খবর তার কানে যায়, এবার ইন্তেকালের খবর কানে গেলে গাছের থেকে নাইমা, এবার গাছের থেকে নাইমা আল্লাহ রাসূল ওই আব্দে রাব্বি এবার আল্লাহর কাছে দোয়া করে, আব্দুল্লাহ ইবনে জাবের আব্দে রাব্বি, আয় আল্লাহ, দুনিয়াতে যেই চোখ নবীজিকে একবার দর্শন করেছে আল্লাহ, আয় আল্লাহ, বাড়ি ঘর ভালো না লাগলে আল্লাহ রাসূলের দরবারে যে চোখ আল্লাহ রাসূলের চেহারা দেখে সান্ত্বনা দিয়েছে আল্লাহ, আয় আল্লাহ, আজকে বুঝি আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই, ওই চোখ আর আমি বাপ মাকে এই চোখ দিয়া দেখি আর বাপ মাকে দেখে আমার কোনো লাভ নাই, আমার ছেলে সন্তান দেখে লাভ নাই, দুনিয়ার ত্রিভুবন সৌন্দর্য দেখে আমার আর কোনো লাভ নাই। সুন্দরের ফ্যাক্টরি দিয়াম, সুন্দরের ভান্ডার দিয়াম, রূপের ভান্ডার দিয়া তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছো, ওই চেহারা যেহেতু তুমি নিয়ে গেছো আমাদের থেকে আড়াল করে দিয়েছো আল্লাহ, আমি আর কি চেহারা দিয়া ত্রিভুবনের সৌন্দর্য, বাপমার সৌন্দর্য, পৃথিবীর আর সৌন্দর্য দেখতে চাই না আল্লাহ, তোমার বন্ধুর উসিলায় তোমার বন্ধুর খাতিরে আমার চোখের আলোকে নিয়ে নাও, আমি আর এই চোখকে নাপাক করতে চাই না, যে চোখ নবীকে দর্শন কইরা সফল হয়েছে, পবিত্র হয়েছে, এই চোখ আর দুনিয়াতে কিছু দিয়া দেখতে চাই না। আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ রাসূলের উসিলায় দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। চোখের আল্লাহ নিয়ে নেন মুহূর্তের ভিতরে। এটা হলো আশিক। আমার মেয়েরা, এখনো পর্যন্ত দুনিয়ার ভিতরে আমরা আশিকি ছেড়ে দিয়েছি, মাকামে আশিকে দেগার মাকামে বন্দেগে দেগার। তুমি যদি আল্লাহ রাসূলের আশিক হইতে পারো তাহলে তোমার মাকাম হলো আলাদা, আর বন্দেগীর মাকাম হলো আলাদা। ইবাদত কইরা তুমি যেইভাবে মাকাম অর্জন করবে এটার সেক্টর ভিন্ন, আর আল্লাহ রাসূলের পাগল পারা হয়ে তুমি যে মাকামের স্থান অর্জন করবা, এই এরজান এই অর্জনে এই স্থানটা ওই মাকামে বন্দেগীর চাইতে কোটি কোটি গুণ বড় দামি। বলেন সুবহানাল্লাহ। অনেক দামি, কারণ আল্লাহ রাসূলের মাকাম যে অর্জন করছেন, মুহাম্মদের মাকাম যে অর্জন করছেন, আমাদের আকাবির বুজুর্গরা রওজা মুবারকের পাশে যায় যখন মুরাকাবা করতেন,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাকাবার ভিতরে দেখা দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেক বন্দেগার ইবাদত গুজার ওয়ালারা রওজা শরীফের পাশে যাই, মোহাব্বত ইশকে মোহাব্বত নাই, যাই কিন্তু যাইলে কি হবে, গতানুগতিকভাবে রওজা শরীফ মুবারক জিয়ারত করে আসি, ফায়দা আছে। কিন্তু সত্যিকারী আশিক যারা হয় তারা রওজা মুবারকে যে মুরাকাবায় বসে যায়। মুরাকাবায় যখন বসে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুরাকাবার হালাতে তার সাথে দিদার নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মাকাম এখান থেকে আপনি পার্থক্য করেন না। সেও নামাজি গেছিল, এও নামাজি গেছিল, তার ভেতরে শুধু আয়েশকে মাসুক আশেক ইশকে রাসূল বেশি ছিল। নবীর মোহাব্বত বেশি থাকার কারণে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এই জন্য আশেকদের বন্দিগি, আশেকদের মাকাম হলো ভিন্ন, এটা সবসময় মাথায় রাখবেন। যদি আশেকের মাকাম আপনি বন্ধ করে দেন, এটা যদি চালু রাখেন ইনশাআল্লাহ আজিজ, আপনি দেখবেন অন্যান্য আমল যদি কমও থাকে ইশকে মোহাব্বতে থাকার কারণে আপনি সফল কাম হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে প্রথম যে নবী তার নাম হলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আব্বা জান আদম সফিউল্লাহ ওই প্রথম নবী তার ছেলেকে নসিহত করতেছে, আব্বা, জি আব্বা, আমি তোমাকে নসিহত করে যাই, এমন কোন দোয়া তুমি করবা না যেই দোয়ার ভেতরে নবীর উসিলা তুমি চাবা না। যদি তুমি নবীর উসিলা দিয়ে কোনো দোয়া করতে পারো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দোয়াকে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এই নবী এখন আসে না, আসবে শেষে, কিন্তু তোমাকে আমি নসিহত করে যাচ্ছি, তুমি পৃথিবীতে যে কোনো কাজ করবা, যে কোনো দোয়া করবা, নবীর উসিলায় করবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দোয়াকে কবুল করবে। কই শুধু তাই না, আমি তোমার আব্বা, আমি যখন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তখন আমার কি হয়েছিল জানো, 350 বছর কাঁদছি, 60 বছর 360 বছরের সময় এই নবীর উসিলায় যখন আমি চাইছি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, বন্ধু তোমার জন্য তোমার নামকে আমি অনেক উন্নত করে দিয়েছি। কেমন উন্নত করেছে আল্লাহ তাআলা তাহলে শুনেন। আদম সফিউল্লাহকে বানাইয়া যখন আদম সফিউল্লাহর ভিতর রূহ ট্রান্সফার করলেন, আদম সফিউল্লাহ কয় আমি উপরে তাকায় দেখি চৌকাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সমস্ত আসমান ভ্রমণ করে দেখি সমস্ত আসমানের দরজার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। আমি জান্নাতে ভ্রমণ করে দেখেছি পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। আমি হুরদের চোখের পুতুলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি। আমি ফেরেশতাদের কপালের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগায় নাই। এমন কি শুনিয়া নাও, আল্লাহ তাআলা যখন আযানের ব্যবস্থা করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আযানের ভিতরে আল্লাহ তাআলা মুহাম্মাদের নাম নিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ইকামতের ব্যবস্থা করলেন। ইকামত মুসল্লি যখন মুক্তাদি যখন দেয়, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম বলতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাশাহুদের ভিতরে যাবা, নামাজ শুদ্ধ হবে না তাশাহুদ না বললে। এই তাশাহুদের ভিতরে আসসালামু আলাইকা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। তুমি কোন জায়গায় যাবা, নামাজ তুমি পড়বা, নামাজের ভিতরে তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। দোয়া তুমি করবা, দোয়ার ভিতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম না থাকে, তুমি জিকির করবা, জিকিরের ভিতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর দুরূদ না থাকে, কোনটাই কাজে আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে আছে সেই জায়গার স্থান, সেই জায়গার দোয়া, সেই জায়গার মাকাম, সেই জায়গার জিকির মাওলা কবুল করে না। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মাদের নাম বেশি বেশি নেবেন। এই জন্য বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর 3টা সুন্নত এমন দামি আছে, কেউ যদি 3টা সুন্নত পালন করে অন্যান্য অনেক সুন্নতগুলো তার জন্য আসান হয়ে যাবে। 1 নাম্বার সুন্নত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা যখন যেই কাজ করবে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। কি বলে করব? আমি কাজ করব, দর্জির কাজ করব, আমি আমার সুইকে আমি আমার যখন কেসিকে ধরবো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া শুরু করলাম। আমি আমার পাগড়িটা পেঁচাবো বিসমিল্লাহির রহমানে দিয়া শুরু করলাম। আমি আমার ঘরের ভিতরে শুইব বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুইলাম। আমি যখন খানা খাবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাইলাম। দেখা যায় পাশের বাড়ি বল্টু মিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাইয়া তার স্বাস্থ্যটা ভালো হয়, চেহারাটা ভালো হয়, শরীরের ভিতরে শক্তি থাকে। আর পাশের বাড়ির নান্টু মিয়া
বাও হাতে খানা খায়, বিসমিল্লাহর ধার ধারে না, অর্ধেক খায় অর্ধেক ফালাইয়া দেয়। শরীরের ভিতরে মাংস নাই, গ্যাসের সমস্যার কোনো অভাব নাই, হাই প্রেশারের কোনো অভাব নাই, সমস্ত রোগ বালা মুসিবত তার ভিতরে সব ধইরা রইছে। পাশের বারে বল্টু মিয়া বিসমিল্লাহ বলে খায়, শরীর কত সুন্দর, কথা কন ঠিক কিনা? আসি গেছে না? বিসমিল্লাহির রহমানির রহিম যখন আল্লাহ তাআলা নাযিল করেন, পৃথিবীর সমস্ত মানুষ বা পৃথিবীর সবকিছু ভূমিকম্প হইতেছিল, কাঁপতেছিল। এত শক্তিশালী জিনিস বিসমিল্লাহ, এটা কার উপর আল্লাহ তাআলা বহন করেন? এত পাওয়ারফুল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে শুধু এতটুকু বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন এক বাদশা লেখছে, চিঠি লেখছে, হুজুর আমার মাথা ব্যথা যায় না, মাথা ব্যথা হইলে আমরা মনে করি সাইনাসের সমস্যা, আমরা মনে করি পলিবাজের সমস্যা, আমরা মনে করি মাথায় এই সমস্যা, এটাও সমস্যা, কিন্তু মাথায় এমন ব্যথা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ব্যাপারটা নিয়ে আসে, ওমর কয় আমি আর কি লিখবো, বিসমিল্লাহ যখন নাজিল করছে, শয়তান তার মাথার উপর হামলা করে মাথায় বাড়ি দেওয়া শুরু করে দিয়েছে। বিসমিল্লাহ লেখা দিয়া টুপির ভিতরে সেলাই করে দিয়ে দিয়েছে, যাও যাও বাদশারে টুপি পরতে কইও, আর কোনোদিন মাথা ব্যথা হবে না। টুপি পরলে মাথা ব্যথা সেরে যায়, টুপি খুললে মাথা ব্যথা বাইরা যায়। বাদশা চিন্তা করলো রহস্যটা কি, কোনো মেডিসিন খাইলাম না, কোনো ওষুধও খাইলাম না, টুপি পাঠাই দিল ওমর, টুপি পরলে মাথা ব্যথা জায়গা, ব্যাপার স্যাপারকে একটু ভাবতে হবে। এবার টুপিটা সিলাই পাড়ে পাড়ে সিলাই করছে, সিলাই হইলা দেখে ভেতরে ভেতরে কাগজের এক টুকরা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর উসিলা আল্লাহ তাআলা তার মাথা। আমি আপনাকে একটা বিসমিল্লাহ মাথা ব্যথা যারা শিখাই দেই, বহুত কিতাব গাদাগাদির পরে মাওলানা পাকিস্তানের বড় একজন আল্লাহর ওলি, বড় একজন লেখক, তার কিতাবের ভিতরে লেখা, কারো মাথা ব্যথা যদি হয় বিসমিল্লাহি আলিফ বা তা সা এই শব্দগুলো বলে যদি কেউ কারো মাথার উপর ফু দেয়, তার মাথার ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ আলিফ বা তা সা। এবার বুঝেন যে আল্লাহর অক্ষরের ভিতর কি পাওয়া। সুবহানাল্লাহ।